জমি বিবাদের জেরে বহরমপুরে জৈন সম্প্রদায়ের সঞ্জিত সিং এর ওপর হামলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বহরমপুরে জৈন সম্প্রদায়ের এক বাসিন্দা সঞ্জিত সিং 10 জন দুষ্কৃতীর হাতে বেধড়ক মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত সঞ্জিত সিং এর অভিযোগ, তার বসত বাড়ির জমি দখলের চেষ্টা চলছিল বহুদিন ধরেই। প্রমোটারদের সঙ্গে এই নিয়েই বচসা বাঁধে। এই ঘটনার পরে পরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে হামলা চালানো হয়। যদিও ঘটনার পর সঞ্জিত সিং থানায় অভিযোগ জানালেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে শুধু জামিনযোগ্য ধারাতেই মামলা রুজু করে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সঞ্জিত বাবুর স্ত্রীও। তিনি জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে জানান, 10 জন মিলে একজনকে মারধরের পরও কেন গুরুতর ধারায় মামলা হয়নি। এমনকি হামলাকারীদের মধ্যে এক মহিলা পুলিশ কর্মীও ছিল বলেই অভিযোগ। এরপরে অভিযোগকারীদের বাঁচাতে পুলিশ একটি মিথ্যা মামলা করে বলেও দাবি করা হয়েছে। যে মহিলার নামে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে সঞ্জিত সিং আগেই থানায় এবং এসডিএম কোর্টে অভিযোগ করেছিলেন। আইনজীবীর বক্তব্য, এটি প্রতিশোধমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এখানেই শেষ নয়, পরবর্তী মামলায় ধর্ষণের অভিযোগ না থাকলেও পুলিশ ধর্ষণের ধারা লাগু করেছে, এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন পীড়িত পক্ষের আইনজীবীরা। পুলিশ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন। বর্তমানে সমগ্র ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। 65 নম্বর এফআইআর, যেটা বহরমপুর থানার একটা মামলা, সেই মামলা নিয়ে আজকে আমি এই কোর্টে এসেছিলাম জামিনের জন্য আবেদন করে। এই মামলাটাই সঞ্জিত সিং বলে একজন 72 বছরের ভদ্রলোক, তার উপরে একটা মামলা হয়েছে, তাকে রেপের অ্যাকিউজ করা হয়েছে। এবং এই সঞ্জিত সিংয়ের একটু অতীতে যেতে হবে। সঞ্জিত সিং এর আগে একটা মামলা করে, সেই মামলায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দিয়ে এই ব্যক্তির নাম হচ্ছে সঞ্জিত সিং, যার মাথা ফাটিয়ে তার মাথায় 5টা সেলাই হয়। এবং তার স্ত্রী এই মামলাটার কমপ্লেন করেন বহরমপুর থানায়। বহরমপুর থানা সেই মামলায় সব বেলেবেল সেকশানে প্রথমত মামলা শুরু করে। একটা 5টা সেলাই করা হয়ে যাওয়ার পরে বেলেবেল সেকশানে মামলা হচ্ছে। তার কারণ কি, যে 10 জন অ্যাকিউজ ছিল, সেই অ্যাকিউজদের মধ্যে একজন পুলিশ পার্সোনাল, একজন লেডি কনস্টেবল, যে আয়ও ছিল, সে আয়ও পুরো তদন্তটা বায়াস্ট করে। তার এগেনস্টে ওনার স্ত্রী রেখা সিং এসপি মুর্শিদাবাদকে, বহরমপুর মুর্শিদাবাদ এসপিকে একটা লিখিত দেয়। তারপরেই এই কেসটা স্টার্ট হয় এবং সঞ্জিত সিংকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। তিনি এখন জেলে আছেন। আজকে আমরা তার জামিনের জন্য লড়াই করলাম। আমরা কোর্টকে জানালাম যে এর আগের মামলায় কিভাবে পুলিশ একপক্ষভাবে কাজ করেছে। এবং মজার ব্যাপার, অভিযোগ করার পরেও বহরমপুর থানায় আর কোনো পুলিশ অফিসার নাই। ওই অভিযুক্ত যে পুলিশ অফিসার, যার উপর আমরা অভিযোগ করেছি, সেই পুলিশ অফিসারও এই রেপ কেসেরও আয়ও। এরা জৈন সম্প্রদায়ের লোক, মুর্শিদাবাদ জেলায় এরা অনেকটা সংখ্যালঘু এবং টার্গেটেডভাবে তাদের যে বসত বাড়িটা আছে, সেই বসত বাড়িটা তাদেরকে বিক্রি করে, প্রমোটারদেরকে বিক্রি করে চলে যেতে হবে। এইটা হচ্ছে উদ্দেশ্য। তার জন্য প্রশাসনকে ব্যবহার করে, আমি প্রশাসনের সবাইকে খারাপ কোনো সময় বলছি না, কিন্তু পার্টিকুলার ওই একটা অফিসার, ওনার নাম জয়ন্ত দত্ত, উনি এই পুরো ব্যাপারটাই চক্রান্তটার সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত। আমি আজকে কোর্টকে পুরোপুরি জানালাম। আমরা আগের কেসের বেল ক্যান্সেলেশনের জন্য অলরেডি হাইকোর্টে আমরা অ্যাপ্লিকেশন করেছি, সেটা কোর্টে হবে। এবং এই যে এফআইআরটা হয়েছে, এফআইআরেও একটা মজার বিষয় দেখুন, কমপ্লেনেন্ট বলছে যে আমাকে ফাঁকা জায়গায় পেয়ে এই 72 বছরের সঞ্জিত সিং আমাকে জড়িয়ে ধরে এবং আমার গায়ে হাত দেয়। কিন্তু পুলিশ সেকশন কি দিল? ধর্ষণের চেষ্টা আর ধর্ষণ এই দুটো আলাদা। এই সামান্য বিষয়টা সম্পর্কেও উনি খেয়াল রাখেননি। একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে এদেরকে, তাদের বাড়িটা বিক্রি করতে হবে প্রমোটারদেরকে। এটা একটা প্রমোটার রাজ এবং পুলিশের জয়েন্ট নেক্সাস হয়ে দাঁড়িয়েছে আজকে। আমরা আগামী দিনে এই বেলের জন্য তো হাইকোর্টে যাবই, এবং ডিফামেশনের মামলাও ওই মহিলার এগেনস্টে এবং এই পার্টিকুলার পুলিশ অফিসারের এগেনস্টেও আমরা হাইকোর্টে পিটিশন ফাইল করব পুলিশ ওভার অ্যাকশনে। সামনে বাড়ির সঙ্গে আমাদের পাঁচিল দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে। তারপর থেকেই ওই শুরু হলো ওখান থেকে আর কি, ওই আপনার পুলিশ কনস্টেবল আসলো, এসে ওদেরকে বুঝালো, ওরা কেস করলো। আবার তারপরে জয়ন্ত দত্ত আসলো, আমার বাবাকে মারলো, মারার পরে মাথা ফেটে যায়, পড়ে যায়, 14-15 জন মিলে মারে। হ্যাঁ, জয়ন্ত দত্ত সেটাকে অপবাহক পুলিশ করেছে, ওনাকে ফাঁসিয়েছে।